হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন আল্লাহর আলী নবী। ছোটবেলা থেকেই তিনি ভাবতেন এই বিশাল আসমান, জমিন, সূর্য, চন্দ্র কে সৃষ্টি করেছে। তার জাতির মানুষ সূর্য, চাঁদ আর অনেক মূর্তি পূজা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম পরিষ্কার বুঝে গেলেন যে এগুলোর কোনো শক্তি নেই, সবকিছু নিয়ন্ত্রণ করেন শুধু এক আল্লাহ। একদিন তিনি তার বাবাকে বললেন, আব্বা, আপনি এসব পাথরের মূর্তি কেন পূজা করেন? এরা তো কিছুই করতে পারে না। তার বাবা রেগে গিয়ে তাকে দূরে থাকতে বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তবুও মানুষের কাছে সত্য কথা পৌঁছে দিতে থাকলেন। একদিন পুরো শহর উৎসবে বের হলে তিনি মূর্তিগুলোর ঘরে ঢুকে ছোট সব মূর্তি ভেঙে ফেললেন এবং সবচেয়ে বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে রেগে আগুন। তারা বলল, এ কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনারা বড় মূর্তিটিকে জিজ্ঞেস করুন, কুড়াল তো তার কাছেই আছে। সবাই বুঝলো যে মূর্তিগুলো তো কিছুই বলতে পারে না, কিন্তু সত্যকে মানতে নারাজ হওয়ায় ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার সিদ্ধান্ত নিল। বিশাল আগুন জ্বালানো হলো। তাকে আগুনে নিক্ষেপ করা মাত্র আল্লাহর আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। আগুন তার কোনো ক্ষতি করতে পারল না। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকলো। এ ছিল সত্যিকারের আল্লাহর কুদরতের নিদর্শন।